ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের আমরা জানাবো ব্যাঙের সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। তো এখন বর্ষাকাল চলছে আমাদের, তো বর্ষাকালে দেখবে আমাদের যে গার্ডেন থাকে বা যে বাগান থাকে, সেই বাগানের আশেপাশে দেখবে প্রচন্ড যখন বৃষ্টি হয় বা হালকা যখন বৃষ্টি হয়, তখন দেখবে যে ব্যাঙগুলো আমাদের ঘরের আশেপাশে কিন্তু চলে আসে এবং তারা বাগানে একটা আশ্রয় করে নেই। কখনো কখনো দেখবে ব্যাঙ কিন্তু ঘরে ঢুকে যায় এবং আমাদের বিরক্তি ফিল হয়, এবং তখন আমরা চেষ্টা করি ব্যাঙগুলোকে ক্ষতি করার বা মারার বা তাদেরকে আমরা মেরে ফেলার একটা চেষ্টা করি, কিন্তু এটা কখনোই আমরা করবো না। আজকের থেকে কিছু ইনফরমেশন জানলে হয়তো আমরা আরো বেশি সতর্ক হবে, এবং পরিবেশের তাদের একটা ভূমিকা রয়েছে। এদের বাসস্থান ছেড়ে কিন্তু আমাদের বাগানে কিন্তু এরা আসছে বিশেষ কারণে। এরা বাগানে নিজেদের যে খাবার, সেই খাদ্য জোগাতে কিন্তু এখানে আসে। আমি প্রথমে বলে রাখি, আমাদের বাগানে আশেপাশে আমাদের ক্ষতি করে, অর্থাৎ মানুষের ক্ষতি করে এরকম অনেক ধরনের কীট পতঙ্গ কিন্তু আমাদের আসে। সেই কীট পতঙ্গ গুলোকে কিন্তু এখানে ব্যাঙরা নিধন করতে আসে, বা ব্যাঙরা তাদের সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে ফসলের ক্ষতি করে বা আমাদের ডেইলি লাইফে কিছু ক্ষতি করতে পারে। এরকম ধরনের কিছু কীট পতঙ্গ রয়েছে, সেইগুলোকে খেয়ে কিন্তু আমাদের তাদের হাত থেকে রক্ষা করে। এবং ব্যাঙ যদি না থাকতো এবং এই কীট পতঙ্গ গুলোকে আমাদেরকে সরানোর জন্য তাদেরকে জন্য স্পেশালি আমাদেরকে রাসায়নিক ব্যবহার করতে হতো, স্প্রে করানো হতো। তো এইরকম আমরা বিনা ওষুধ প্রয়োগ বা বিনা রাসায়নিক প্রয়োগের মাধ্যমেই কিন্তু আমরা এখানে আমাদের কীট পতঙ্গ যে রয়েছে সেগুলোকে কিন্তু নির্মূল করতে পারছি। এইটা আমাদের বায়োলজিক্যাল ভাষায় এটাকে বলা বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণ এটাকে বলা হয়। তো পরবর্তীকালে আমরা কখনোই কিন্তু আর ব্যাঙদের মারবো না বা ইরিটেট করবো না, তাদেরকে নিজেদের মতো করে থাকতে দেওয়া উচিত। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিন্তু এদের একটা আলাদা রকম ভূমিকা রয়েছে। তো আমরা যাতে ব্যাঙকে বাঁচিয়ে রাখতে পারি এবং পরিবেশকে যাতে বাঁচিয়ে রাখতে পারি, সেদিকটা আমাদের একটু লক্ষ্য রাখা দরকার।